আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং উইথ আশা জালান। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো বিকেলে অল্প সময় কিভাবে সহজেই তৈরি করতে পারবেন পটেটো রোল রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। তো রোলটা তৈরি করার জন্য প্রথমে আমি ভিতরের পুরটা তৈরি করব। তো এখানে মিক্সিং বলে আমি এখানে আগে থেকে একটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর ম্যাশ করে নিয়েছিলাম, সেই আলুটা আমি এখন দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মাংস, আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়া, 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চাট মশলা। এখন সব উপকরণগুলো দেওয়ার পর ভালোভাবে এখন হাতের সাহায্যে এগুলোকে আমি মেখে নিচ্ছি। মশলাগুলো খুব আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই সরিষার তেলটা দেওয়ার কারণে স্মেলটা খুব ভালো লাগবে, এই কারণে আমি সরিষার তেলটা দিলাম। সরিষার তেলটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে আমি আরও একবার মেখে নিচ্ছি। এখন এগুলোকে মেখে নেওয়া হয়ে গেলে আমি এক পাশে এগুলোকে এখন রেখে দিব। এখন চলে যাচ্ছি রোলের ডোটা তৈরি করার জন্য। তো প্রথমে এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা নিতে পারেন। তারপর ময়দাটা নেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে তারপর এখানে রান্নার রেগুলার তেল দিয়ে এগুলোকে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি অল্প অল্প দিয়ে একটা খামির তৈরি করে নিব। এই যে অল্প অল্প পানি দিয়ে খামির আমি তৈরি করে নিয়েছি। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট করে করেছি। যেরকমভাবে আমরা সাধারণত রুটি পরোটা বানিয়ে খাই সেরকমভাবেই করেছি। তারপর এখান থেকে কিছুটা খামির আমি উঠিয়ে নিলাম। তারপর যেরকমভাবে রুটি বানাবো, তো এইটার রুটিটার গায়ে আমি ভালোভাবে ময়দাটা একটু মিশিয়ে নিলাম। তারপর বেলুনের সাহায্যে রুটিটাকে আমি বানিয়ে নিচ্ছি। 4 কোনা করে রুটিটা আমি বানিয়েছি। তারপর দেখিয়ে দিচ্ছি কতটা পুরুত্ব রেখেছি। যেরকমভাবে সাধারণত রুটি পরোটা খাই সেরকমভাবে রেখেছি। তারপর যে আগে থেকে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই আলুর পুরটা চারপাশ থেকে ভালোভাবে এখন আমি রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি। ভালোভাবে রুটির গায়ে আমি আলুটা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এখন আমি একটা ছুরির সাহায্যে আমি এটাকে 3 কোনা করে কেটে নিলাম। এরকমভাবে আমি 3 কোনা করে কেটে নিয়েছি। লম্বা করে 3 কোনা কাটা হয়ে গেলে এখান থেকে একটা স্লাইস আমি এখন নিয়ে নিব। তো একটা স্লাইস নেওয়ার পর মাঝখান থেকে আমি আরও একটু দাগ কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। কেটে নেওয়া হয়ে গেলে এখন নিচ থেকে ধরে জাস্ট খালি ঘুরিয়ে রোলের মতো করে তৈরি করে নেব। তো আপনারা দেখে বুঝতেই পারছেন, নিচ থেকে ধরে সামনে পর্যন্ত ভালোভাবে মুড়িয়ে লাগিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল রোল। এখন এগুলোকে ভেজে নিতে হবে। তো চুলায় একটা কড়াই বসিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে জালটাকে মিডিয়াম আঁচে করে তারপর যে রোলগুলো তৈরি করে রেখেছিলাম সেই রোলগুলো একটা একটা করে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মিডিয়াম আঁচে রেখে এগুলোকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো উল্টিয়ে পাল্টে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল বিকেলে সহজেই পটেটো রোল রেসিপি। তো আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।